বেশ নিয়ে সিপিআই এর নেতা ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ইন্দ্রজিৎ গুপ্ত সরাসরি পরিসংখ্যান দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশের কথা স্বীকার করেছেন। কেন্দ্রের আরেকজন গৃহরাজ্যমন্ত্রী শ্রী জয়সওয়াল তিনি অন দ্য পার্লামেন্টের ফ্লোরে দাঁড়িয়ে তিনি অনুপ্রবেশের সংখ্যা নিয়ে কথা বলেছেন এবং সর্বোপরি আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় 2005 সালের অগস্ট মাসে এক গুচ্ছ কাগজ স্পিকারের টেবিলে ছুঁড়ে দিয়ে বলেন যে পশ্চিমবঙ্গে সিপিআইএম বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় নাম ঢুকিয়েছে, সর্বনাশ করছে দেশের, চোখের জল ফেলে তিনি প্রতিবাদ করে পার্লামেন্ট থেকে বেরিয়ে আসেন, বলেছিলেন আর কোনোদিন ঢুকবো না। সেটা এখনো দৃশ্যমানতায় আছে, মানে সংবাদ মাধ্যমের কল্যাণে। কিন্তু আমরা আজকে কোথায় পৌঁছলাম? আজকে বিভিন্ন জায়গায় 4 জায়গায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, 12টি রাজ্যে এসআইআর চলছে, কিন্তু এ ধরনের প্রাণনাশের ঘটনা, অগ্নিসংযোগের ঘটনা, গান্ধীজির মূর্তি ভাঙার ঘটনা, বিডিও অফিসে আগুন লাগানোর ঘটনা, বিএলওর স্বামীর ওপরে প্রাণঘাতী আক্রমণের ঘটনা, বিএলওদের গান পয়েন্টে রেখে আজকে বিভিন্ন ধরনের মিথ্যা নথিকে আপলোড করাতে বাধ্য করা এবং তার কারণে বৈধ ভোটারকে অবৈধ বানানোর প্রক্রিয়া যেভাবে বিএলওদের মধ্যে দিয়ে করা হয়েছে, তার কারণে আজকে কিছু মানুষকে ডেকে পাঠানো হচ্ছে। এই শুনানিগুলোর কোনো প্রয়োজন ছিল না, এই হিয়ারিং এর কোনো প্রয়োজন ছিল না। এগুলো হচ্ছে কারণ তৃণমূল কংগ্রেসের এই আগ্রাসনী নীতির কারণে এবং কার্যত গোটা সাংবিধানিক প্রক্রিয়াকে ধ্বংস করে দেওয়ার কারণে। এই সরকারের এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষমতায় টিকে থাকার কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার নেই। যারা দীর্ঘদিন ধরে এ ধরনের বিবৃতি দিচ্ছিলেন, মুখ্যমন্ত্রী সরাসরি বলছেন, কাউকে বলছেন বেঁধে রাখতে বলেছেন, তিনি বলেছেন, তার দলের নেতারা তার থেকে প্রশ্রয় পেয়ে বা তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে বলছেন যে বিজেপিকে বা কোনো কর্মীদের মাটিতে পুঁতে ফেলবো। এই পুঁতার শক্তি কার কত আছে সেটা তো কয়েক মাস পরে বোঝা যাবে, কিন্তু যারা আজকে পুঁতে ফেলবো বলছেন, আপনারা 8:30টার পরে একটু রাত্রে অফিসে আসবেন, এই দপ্তরের গেটের বাইরে তাদের দেখা যাবে। তো এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি। আমরা আশা করব রাজ্যের গণতন্ত্রপ্রেমী, মুক্তমনস্ক, স্বাভাবিক মানুষজন যারা আছেন তারা নিজের এবং নিজের পরিবারের নিরাপত্তার স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে, পশ্চিমবঙ্গের এই হিন্দু হোমল্যান্ডকে অটুট রাখবার স্বার্থে দল মত নির্বিশেষে এর বিরুদ্ধে প্রতিবাদ করবেন, এর বিরুদ্ধে প্রয়োজনে রাস্তায় নামবেন। কারণ এই অরাজক ব্যবস্থা দীর্ঘদিন মেনে নেওয়া যায় না। রাজ্য রাজনৈতিকভাবে আত্মহত্যা করতে চাইছে কিনা আমাদের জানা নেই, কিন্তু সংবিধানের যারা রক্ষাকর্তা, যারা কাস্টোডিয়ান আছেন, এটা মানুষের কথা, তাদের কিন্তু চিন্তা ভাবনা করার সময় এসেছে। আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট, আমরা প্রতিনিয়ত বলে চলেছি যে তৃণমূল কংগ্রেসের এই আগ্রাসন, তৃণমূল কংগ্রেসের এই প্রাণঘাতী হামলার প্রচেষ্টা সর্বব্যাপী একটা আতঙ্ক, ভয়ের বাতাবরণ তৈরি করে, যেটা নির্বাচন আগে করে থাকে সেটা এই এসআইআর প্রক্রিয়ায় শুরু করেছে। বিভিন্ন জায়গায় এই আক্রমণের মুখ্যমন্ত্রী নিজে নেতৃত্ব দিচ্ছেন মাঠে নেমে। যখন এটা শুরু হয়েছে, আজকে এই প্রক্রিয়া থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং মানুষকে সংঘবদ্ধভাবে এর প্রতিবাদ করতে হবে। এসআইআর তো সাংবিধানিক প্রক্রিয়া, সেখানে মুখ্যমন্ত্রী তো সংবিধানের জায়গায় রয়েছে, তাহলে আর একটা সংবিধানের সঙ্গে সংঘাত। আপনি কিছুক্ষণ আগে বলেন যে তাহলে এসআইআর তো বিলম্বিত হবে, তাহলে নির্বাচন। আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। পশ্চিমবঙ্গে এসআইআর কে সম্পূর্ণ না করে, এসআইআর এর প্রক্রিয়াকে মসৃণ না করে, ফর্ম 6 ফর্ম 7 জমা না নিয়ে পশ্চিমবঙ্গে নির্বাচন করা যাবে না। এসআইআর কে শেষ করতে হবে। প্রত্যেক বিএলও টুর যে ফর্ম নিয়ে তারা যাচ্ছেন, যে কোনো রাজনৈতিক দলেরই হোক, সে তৃণমূল কংগ্রেস হতে পারে, বিজেপি হতে পারে, সিপিএম কংগ্রেসের হতে পারে, যে কোনো রাজনৈতিক দলের হোক, যখন আইন তাকে সেই অধিকার দিয়েছে ফর্ম 6 জমা করার, ফর্ম 7 জমা করার, সংযোজন এবং বিয়োজনের,
বা কোনো জায়গায় তার নির্দিষ্ট সন্দেহ কিংবা প্রতিবাদটাকে রেজিস্টার করার অফিসিয়ালি, আজকে সেই সুযোগ তাকে দিতে হবে। আমি অবরোধ করে রাখবো, পুলিশকে নামিয়ে দেওয়া হয়েছে রাস্তায়, পুলিশের একটা অংশকে অর্গানাইজ ভাবে বিভিন্ন বিডিও অফিসের সামনে তাদের পোস্টিং হয়েছে। এখানে পুলিশের কি কাজ? পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যদি ব্যর্থ এখানে হয়ে যায়, তাহলে সম্পূর্ণ সংখ্যালঘুকে বিজেপির দিকে খেপিয়ে তুলে উনি কি চাইছেন? পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগানোর কথা চলছে, প্রক্রিয়া চলছে। বেলডাঙ্গায় যে কথা মুখ্যমন্ত্রী বলেছেন, উনি গিয়ে একবার ভারত সেবাশ্রমের অফিসে যান, ভারত সেবাশ্রমের কার্যালয়ে গিয়ে কথা বলুন। বেলডাঙ্গার হিন্দুদের যদি কেউ সুরক্ষা দিয়ে থাকে, তার নাম হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। কতদিন পর্যন্ত, কত বছর ধরে, কত দশক ধরে বেলডাঙ্গায় দুর্গা প্রতিমা ভিন্ন রাস্তা দিয়ে নিয়ে গিয়ে বিসর্জন করতে হয়। সেখানে হিন্দু মুসলমানকে কেউ যদি প্রোটেকশন দিয়ে থাকে, সেটা ভারত সেবাশ্রম সংঘ। ওখানে হিন্দুরা দাঙ্গা লাগিয়েছে। এরা একজন মুখ্যমন্ত্রী সরাসরি বিবৃতি দিচ্ছেন। এসআইআর কি কোনো হিন্দুর জন্য হচ্ছে নাকি কোনো মুসলমানের জন্য হচ্ছে? ভারতবর্ষ ধর্মশালা নয়। এখানে বাংলাদেশ থেকে এসে এখানে কেউ ভোটার লিস্টে তার নাম ঢোকাতে পারে না। আমরা কোনো ইলিগাল ইমিগ্রেন্টকে নাগরিক বানাতে পারি না, তাকে ভোটার লিস্টে নাম তুলে দিতে পারি না। এটা একটা অপরাধ, দেশের নিরাপত্তার সঙ্গে বিশ্বাসঘাতকতা। এটা আমরা করতে পারি না। আর তৃণমূল কংগ্রেসের অবস্থান সম্পূর্ণ ভিন্ন, যে জিততে হবে। তার জন্য রোহিঙ্গাদের নিতে হবে, বাংলাদেশি জিহাদিদের নিতে হবে। যে মানুষ স্বর্গে চলে গেছে তাকে ওপর থেকে টেনে নামিয়ে ঢুকিয়ে দিতে হবে। চলবে এগুলো। বলেছেন যে শুক্রবার সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে খুব সঙ্গত। কেউ যদি রাজনৈতিক উদ্দেশ্যে উস্কে দেয়, আসলে বিজেপি দাঙ্গা লাগাতে চাইছে। আরো বলেছেন যে নেপথ্যে এজেন্সির মদত আছে। আমি দাঙ্গার সঙ্গে জড়িত নই, এই শব্দটিও উনি ব্যবহার করেন। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দাঙ্গার সঙ্গে যদি কেউ জড়িত থাকে, সে হচ্ছে তৃণমূল কংগ্রেস। যে দলের বিধায়ক বলে প্রকাশ্যে যে আমি 70%কে আছি বলে 30% হিন্দুকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, তারপরে মুখ্যমন্ত্রী চুপ করে থাকেন, তাহলে দাঙ্গা লাগানোর অনুপ্রেরণাটা কোথা থেকে আসছে? মুখ্যমন্ত্রী নিজে যখন ঈদ উল ফিতরের মঞ্চে দাঁড়িয়ে বলেন বিজেপি ইজ প্র্যাকটিসিং ধর্ম ইজ এ গন্ধা ধর্ম, তার অর্থ কি? এই যে 2 কোটি মানুষ আমাদের ভোট দিয়েছেন, আমাদের 12 জন সাংসদকে জিতিয়েছেন, তাহলে এখানকার মানুষরা যারা পুজো আর্চা করেন, যারা লক্ষ্মীর পাঁচালি পড়েন, সন্ধ্যাবেলা ধুনো দেন, তুলসী তলায় বাতি জ্বালায়, এরা সব গন্ধা ধর্মের প্রতিনিধি। ফিরহাদ হাকিম যখন প্রকাশ্যে দাঁড়িয়ে দাওয়াত ইসলামের কথা বলেছিলেন, মুখ্যমন্ত্রী কেন কোনো প্রতিবাদ করেননি? আপনারা যে বসে আছেন, এখানে যারা আছেন, যারা এখানে বৃহত্তর জনসমাজের প্রতিনিধি, আপনারা দুর্ভাগা, আপনাদের এই জন্মটা বৃথা। আপনার কলকাতার মহানগরিক তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতা, একজন ক্যাবিনেট মিনিস্টার এই কথা বলছেন, তার দায়িত্ব কে নেবেন? ক্যাবিনেট মিনিস্টারের কোনো বিবৃতি দিলে তার দায়িত্ব নিতে হবে মুখ্যমন্ত্রীকে। তিনি একবারও প্রতিবাদ করেছেন, সমালোচনা করেছেন? সরিয়ে দেওয়ার তো অনেক দূরের কথা, সরানোর ক্ষমতা নেই আমরা জানি। মুখ্যমন্ত্রী বলছেন যে বিএলওরা চাপে মারা যাচ্ছে, অন্যদিকে দেখা যাচ্ছে যে রাজ্যে বিএলওরা চাপে মারা যাচ্ছেন না, পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেস বিএলওকে খুন করেছে। বিএলওদের বিদেয়ী আত্মার সঙ্গে প্রতারণা করছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের রাজনীতি বিভাজনের রাজনীতি, খুনের রাজনীতি, সমাজকে টুকরো করার রাজনীতি, সংখ্যালঘুকে দিয়ে সংখ্যালঘুকে খুন করার রাজনীতি, জীবন্ত মহিলা এবং শিশুদের বকটুয়ে পুড়িয়ে মারার রাজনীতি। এই রাজনীতিকে মানুষ প্রত্যাখ্যান করছে। বিভিন্ন জায়গা থেকে বিএলওরা প্রচুর পরিমাণে তারা ইস্তফা দিচ্ছেন, মানে এটা কোথাও তৃণমূলের একটা রাজনৈতিক। আমার এখানে আমরা কোনো কথা তৃণমূল সম্পর্কে বলতে চাই না। আমাদের বক্তব্য ইসির কাছে। গণেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না, তিনি কলকাতায় আসুন, মুর্শিদাবাদে যান, দক্ষিণ 24 পরগনায় যান, বীরভূমে যান, কলকাতার রাজপথে হাঁটুন, এখানকার সুশীল সমাজের সঙ্গে কথা বলুন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন, মেট্রো রেলে একবার উঠে ঘুরুন। মানুষ কি বলছে, মানুষের কি দাবি, মানুষের কি কণ্ঠস্বর, সেটা শুনতে হবে। আর রাজ্যপালকে শুধু রাজভবনে বসে থাকলে চলবে না। আমি জানি তার শারীরিকভাবে একটু
তার একটু সমস্যা হয়েছিল, এখন তিনি সম্পূর্ণ সুস্থ। তিনি যান, সংবিধানের তো রক্ষাকর্তা তিনি কাস্টোডিয়ান, তার নামে রাজ্য সরকার পরিচালিত হয়। তিনি একটু মুর্শিদাবাদ যান, তিনি গোয়ালপোখার যান, তিনি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায় যান, বিএলওদের সঙ্গে কথা বলুন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন, যারা কোনো রাজনৈতিক দলের পতাকা নিয়ে রাজনীতি করেন না, সরাসরি ময়দানে নেই, নির্বাচনে ভোট দেন বা ভোট দেওয়াটা তার অধিকার বলে, তার দায়িত্ব বলে মনে করেন, সেই মানুষের সঙ্গে রাজ্যপাল কথা বলুন, রাজভবন থেকে বেরিয়ে আসুন। পশ্চিমবঙ্গে এখন সাংবিধানিক সংকট নয়, সাংবিধানিক ব্যবস্থাটা ভেঙে গেছে। আর সাংবিধানিক ব্যবস্থা যখন ভেঙে যায়, যখন সুপ্রিম কোর্টও বলছে এখানে সংবিধান এখন প্রশ্ন চিহ্নের মুখে, যে ভাষায় কালকে সুপ্রিম কোর্ট পুরো পরিস্থিতির ব্যাখ্যা করেছে, তারপরে রাজ্যপাল রাজভবনের মধ্যে তাকে আবদ্ধ থাকলে চলবে না, তাকে বেরোতে হবে রাস্তায়। হ্যাঁ, মুখ্যমন্ত্রী বলছেন যে দাঙ্গা লাগানো, বিজেপি দাঙ্গা লাগানো। ও বলেছে, আর কেউ শুনছে না মুখ্যমন্ত্রীর কথা, কেউ শুনছে না। 2008 সালের মুখ্যমন্ত্রী, 2010 সালের মুখ্যমন্ত্রী, 2011 সালে বদলা নয় বদল চাই বলা মুখ্যমন্ত্রীর কথা মানুষ শুনতো, কিন্তু আজকে এই মুখ্যমন্ত্রীর কথা আর মানুষ শুনছে না। তৃণমূল কংগ্রেসের কোনো নেতা, কোনো মন্ত্রীর বক্তব্যের কোনো প্রতিষ্ঠা, কোনো গ্রহণযোগ্যতা, কোনো বিশ্বাসযোগ্যতা আর জনমনে নেই। তৃণমূল গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। হুমায়ুন কবির বলেছেন যে এক প্রশ্ন সাংবাদিক বৈঠকে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, রাজ্যের আইন শৃঙ্খলার কি পরিস্থিতি রয়েছে, রাজ্যের আইন শৃঙ্খলা তলানিতে বললেন রাজ্য বিজেপির সভাপতি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।